অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে চ্যানেল ভিশনের পর্দায় এই মুহূর্তে আপনাদের সামনে লাইভে রয়েছি আমি ত্রিপর্ণা। আজকে চ্যানেল ভিশনে এমন একজন ব্যক্তিত্বকে এনে আমরা উপস্থিত করেছি যে মানুষটি 40 বছর ধরে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন। বহু বিভিন্ন রকম যখন মানুষের সমস্যা হয়েছে তারা কিন্তু অবশ্যই ছুটে এসেছে এই গুরুজির কাছে। গুরুজি নিমেষের মধ্যেই কিন্তু তাদেরকে একটা সুন্দর স্বাভাবিক জীবন উপহার দিয়েছেন। আজকে আমরা সত্যি অত্যন্ত ভাগ্যবান মনে করছি নিজেদেরকে, কারণ আজকে বিগত 12 বছর পরে আমরা গুরুজিকে পেয়েছি এই চ্যানেল ভিশনের পর্দায়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন গুরুজি গৌর শাস্ত্রী, যার নামটা শুনলেই আমাদের মনে হয় আমাদের সমস্ত সমস্যা এক্ষুনি নিমেষে সমাধান হয়ে গেল। এমন একজন ব্যক্তিত্বকে চোখের সামনে চাক্ষুষ দেখা মানে কিন্তু আমাদের যে কোনো রকম সমস্যাই হোক না কেন তার নিমেষে সমাধান। তো চলুন আজকের এই অনুষ্ঠানে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব গুরুজি গৌর শাস্ত্রীকে। গুরুজি, আপনাকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ, এই 12 বছর পর যে আজকে আসলাম, দেখতে খুব ভালো লাগছে। আমি আগে আসতাম, কিন্তু এরা যজ্ঞে চলে গিয়ে ক্যাসেট করে নিতেন। সেই ক্যাসেটগুলো দীর্ঘ 15-20 বছর চলছে, তাই তো। তারপরে আমার চেম্বারে যেসব লোকগুলো আসছেন, কেন আমি একটা সিনিয়র এর লাইনে, তা প্রতিটি চ্যানেলে জন্ম দিয়েছি আমি। এখন বাচ্চারা এসে বলছেন আমি তান্ত্রিক, ও যায় মায়ান, ও যায় আমি মায়ানের, আমি বংশধর, আমি কামাখ্যার বংশধর। আমার বাবা পিতা মহেন্দ্র চক্রবর্তীর প্রচার করতে বলছি, গৌরজাতির প্রচার না। একটা চ্যানেলে একটা ভালো যোগ্যতা নাম, সেটা হচ্ছে গৌর শাস্ত্রী। এখন আছে রতন, পটল, হ্যাঁ, ও হ্যান ত্যান, এই বিভিন্ন ভ্যারাইটির নাম এখন এই ক্যাসেটে এসেছে, কিন্তু আমার নামটা গৌর শাস্ত্রী। এই গৌর নামটা উচ্চারণ করাতে বাস্তু ভালো হয়ে যাওয়া, এবং কি আমার বিদ্যা তো আছেই, আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য 40টা বছর এই প্রচন্ড পরিশ্রম করেছি। তাই আজকে আমি ভয়ানক একটা জিনিস, আমি আগরতলায় ছিলাম, আমি কালকে ফিরেছি। তা আগরতলায় মামনি বলে একটা মেয়ে, মানিক সরকার, মানিক সাহা, মানিক সাহার বাড়ি ত্রিপুরায়। তা ত্রিপুরায় আমি যখন যাই, মেয়েটির বিয়েও কিন্তু আমার হাত দিয়ে হয়েছে। তা উনি আমাকে গুরুজি বলে এতটা বিশ্বাস করেন, উনি আমাকে অনেক দিয়েছেন। আর প্রতি মাসে অমাবস্যায় একটা এমন পাঠান। হ্যাঁ, তো যাই হোক, আমি অনেক অনুরোধে ওনার বাড়ি গেলাম, আমি কারো বাড়ি যাই না। কিন্তু উনি যেহেতু আজকে দীর্ঘ 20 বছর আমার সাথে গুরুজি, তার অনুরোধে যাওয়াতে দেখি মেয়েটি বিছনায় শয্যাশায়ী, প্রচুর ডাক্তার, প্রচুর ব্লাড এক্সামিন এবং যত করার সব কিছু ডাক্তার করে রোগ ধরতে পারছেন না। তখন আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বসিয়ে, মেয়েটি আজকে 3 মাস না 2 মাস চান করেন না, তারপর তাকে একটা এরকম স্ট্যান্ড আছে না, সেই স্ট্যান্ড করে ঘুরছেন, তারপরে নামাতে হলো, স্ট্যান্ডে নামাতে হচ্ছে তার স্বামী। তা আমি দেখে মেয়েটিকে বুঝতে পারলাম কি ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমার অভিজ্ঞতা আমি ধরে নিয়েছি। কেন আমার কাছে দর্শক বন্ধু আসলে হাত দিন, জন্ম তারিখ বলুন, লগ্ন বলুন, ও সব আপনি যদি বলেন তাহলে আমি তান্ত্রিক কি বলবো। এখনকার জ্যোতিষরা জন্ম তারিখ বলুন, কি বার বলুন, কোথায় জন্মেছেন, নার্সিংহোম না বাড়িতে, এইসব আমি জিজ্ঞেস করি না। একটা মেয়ে থায় তীর আছে সেটা আমি বলে দিই, আপনার মেয়েটি কবে পালাবে সেটা আমি বলে দিই, আপনার মেয়েটা কবে ডিভোর্স হবে সেটাই বলে দিই। কেন আমি বিদ্যা তন্ত্র সাধনা, এই সাধনাটা এখান থেকে এই পর্যন্ত বাবা দিয়ে তো আমি ওয়ার্ল্ডে ছেড়েছে। কামাখ্যা গিয়ে বহু লোক আমার দাদা কাকাকে বলে একটু বিদ্যা, আমার না মেয়ে চলে গেছে, বলছে পশ্চিমবাংলা যাও, বাঘ ছেড়ে রেখেছি, ওই বাঘকে যদি খুঁজে পাও তাহলে তোমার মেয়ের, তোমার পরিবার ভালো হবে। সেটা কে? গৌর শাস্ত্রী, আমার ভাই, ওকে খুঁজে নাও। তাহলে আজকে সেই ত্রিপুরায় আমি গিয়ে দেখলাম মেয়েটি আজকে 4 মাস 5 মাস বিছনায় শয্যাশায়ী। তার স্বামী একটা ভালো চাকরি করেন, মেয়েটি মামুনি। তার বিয়েতে আমি গিয়ে আশীর্বাদ দিয়েছি, নাহলে সে বিয়ে করতেন না। তাহলে সেই জায়গায় আমি কি করলাম, আমার বিদ্যায় আমার অ্যাসিস্ট্যান্টকে সামনে রেখে আমি হোমযজ্ঞ করে ওই ঘরটার মধ্যেই আমি 3 কিলো কাঠ পুড়িয়ে যজ্ঞ করলাম। করার পর 3টে জিন বের করে, জিন জানেন, অপদেবতা আত্মাকে জিন বলা হয়। এই জিন আমি লাখো হাজার আমি তারাপীঠে তুলেছি শ্মশানে।
তাহলে আমি কি করি, পাত্রের মধ্যে দেখতে হয়। আপনি বলছেন ওই লোকটা শত্রু রয়েছে, ওই লোকটা আমার শত্রু, আমি তার কথা শুনবো না। যেমন একজন এসে বলছেন সোনারপুর থেকে, বলছেন গুরুজি আমার স্বামীকে মেরে দিন। আমি ওর গালে একটা চড় মেরে বললাম তুমি দুশ্চরিত্র, আমি যদি তোমার এলাকায় যাই তা দেখা যায় তোমার স্বামী সব থেকে ভালো, তুমি প্রেম ভালোবাসা করে অন্য ছেলের সাথে জড়িয়ে রয়েছো, স্বামীকে মারবার জন্য আমার কাছে এসছো, আমি ব্যবসা বের করে দিল। তাহলে আমি কাজ করি না। ত্রিপুরায় মেয়েটিকে যখন আমি কাজ করলাম তখন 3টে জিন এবং তামার পাত্রের ছবি, আর বিষটা তো আমি পান করবো না। তাহলে তামার পাত্রে রাম শাম যদুমূল তো আপনার বললে হবে না, আমি আমার বিদ্যা প্রয়োগ করি। কে করেছে? সে তামার পাত্রের মধ্যে আমি তার ছবি পেয়ে যাই, ছবি পাওয়ার পরে আমি সেইখানে সেটা চালান করি, সে বাস্তবতা বিশ্বাস করে। তার দর্শক বন্ধু, মিডিয়াতে আজ পর্যন্ত কোন ব্যক্তি, আমি কামাখ্যার এবং মায়নতান্ত্রিক একটা বংশধর, এই ভিশন চ্যানেলে আমি প্রোগ্রাম করছি 12 বছর পর। আর ক্যাসেট দেখেছেন, পঙ্গু ল্যাংড়া কানা কোড়া হাবা বোবা এবং লক্ষ লক্ষ ঠিক হয়েছে। তবে একটা জিনিস আজকে আপনাদের দেখাচ্ছি, মিডিয়া জগতে কেউ দেখাতে পারেনি। 2টো জিন সরিয়ে দেওয়া হয়েছে, একটা জিন আমি ভয়ে ভরে রেখেছি। আজকে এনএজি চ্যানেলে এই অমাবস্যার দিন শ্মশানে গিয়ে এই জিনটাকে আমার ছাড়তে হবে। এখন যদি জিনটা চ্যানেলে ছাড়ি, এই মেয়েটা আমার ঢুকতে পারে, অঙ্গ ঢুকতে পারে, অঙ্গ ঢুকতে পারে। তাই দর্শক বন্ধু, একটা জিন আমি এনেছি, বহু বছর এসেছি এখানে, বহু বছর পর। তাই একটা জিন, একটা মিরাক্কেল জিনিস, যেটাকে জাদুতন্ত্র বলা হয়, সেটা হচ্ছে জাদুতন্ত্র। কামাখ্যার থেকে 300 কিলোমিটার দূর, সেখানে আমার পিসি আমার দাদারা থাকেন। ওখানে কোনো কেউ যেতে পারবেন না, কারণ গার্ড থাকে, ব্যারিকেড করা থাকে, পরিচয়পত্র দিয়ে তবে ঢুকতে হয়। আমি কদিন আগে মাসখানেক আগে ঢুকে আছি, কেন আমি শরীরটাকে বন্ধন করতে গিয়ে আমাকে মাসে মাসে একবার যেতে হয়, যে পিসি দাদার কাছে, যে কি আমার ভেতরে কষ্ট। আমি রাতে শুয়ে বুঝতে পারছি যে আমি 3টে কম্বল চাপা দিয়েছে, তাও আমার গরমকালে আমার ঠান্ডা যাচ্ছে না, কেন একটা ব্যক্তিকে ভালো করেছি, তার বিষটা পান করেছি আমি। তাই এই জন্য কষ্ট, সে কষ্টটা আমাকে সয়ে নিয়ে আমি ঈশ্বরকে বলি, ঈশ্বর মেয়েটিকে ভালো করো। তাই দর্শক বন্ধু, আজকাল মিরাক্কেল জিন দেখাচ্ছি আপনাদেরকে। 3টে জিন ত্রিপুরায় তুলেছি, একটা জিন আমি রেখে নিয়ে এসেছি, কারণ এই অমাবস্যায় ছাড়বো। সেই জিনটা দেখানো উচিত না, কিন্তু আমি তবুও দেখাচ্ছি। দর্শক বন্ধু, আপনারা দেখুন যে মিরাক্কেল জিনিস। একটু দেখাও ভাই, সামনে সামনে নিয়ে এসো। এই যে বয়ামে ভরা আছে, দেখবেন এই বয়ামে ভরা আছে, এই বয়ামটাই ভরা আছে। এর মধ্যে অনেক রকম তন্ত্রবিদ্যা দিয়ে কিন্তু এটাকে আটকানো আছে। কেন, এটা যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু আজকে এর মধ্যে প্রয়োগ হতো, ওর মধ্যে প্রয়োগ হতো। যে কেউ বলে অপদেবতার আত্মা, তো এটাকে আমি আজকে আপনার সামনে দিলাম, দেখালাম। তা দর্শক বন্ধু, এখনকার জ্যোতিষরা কেউ বলছে 1 বস্তা চাল নিয়ে আয়, ভেটকি মাছ 20 কিলো নিয়ে আসবি, 1 টিন তেল নিয়ে আসবি, এটা হচ্ছে এদের তন্ত্র। এখন টোটকা ফোটকা হ্যান ত্যান, আমি ওসব মধ্যে যাচ্ছি না, ওরা যা খুশি করে করুক, কিন্তু ঘুরে কিন্তু আমার কাছে আসতে হচ্ছে। এসে কি বলছে, শাস্ত্রীজি আমি গেছিলাম একজনের কাছে, এক কালা জাদু, হ্যাঁ, আচ্ছা কুকুরে কামড়ে শুনেছি যে থালা পোড়া দেয় না, আমরা ছোটবেলা দেখেছি। তো এখন এক তান্ত্রিকে দেখছি পা থেকে মাথা পর্যন্ত আরতি করছেন। তা সেই ব্যক্তিকে কুকুরে কামড়েছে, তাহলে কুকুরে কামড়ানো ডাক্তার ডাকিয়ে তান্ত্রিক বলছে কেন মিডিয়াতে? আগে থালা নিয়ে এরম করছে, এ কি? আমার কথা হচ্ছে এটা তো কুকুরে কামড়ানো। তাহলে ওই ভদ্রলোক কত অন্য কাজে গেছে, মেয়েকে ভালো করবার জন্য বা নিজের ভালো করবার জন্য, কিন্তু সে কুকুরের থালা নিয়ে তার আরতি করছে। তাই দর্শক বন্ধু, এই যে জিনটা দেখলেন, এই জিনটা আমি এনেছি এই অমাবস্যায়, এই জিনটাকে আমাকে শ্মশানে ছাড়তে হবে। তার তো আপনাদের সামনে ভয়ানক বিদ্যা নিয়ে এসে কেউ প্রয়োগ করেনি। তাই দর্শক বন্ধু, আমি বাল্যকাল থেকে যে পরিশ্রম করে বিদ্যাটা অর্জন করে আজকে আমি আপনাদেরকে সফলতা, আমি না, তারা মা কামাখ্যা দিয়েছেন। এই সফলতাটা কোথা থেকে এসেছে? বিদ্যাটা শিখেছি। আমি অনেক পড়াশোনা করেছি, চাকরি পাচ্ছি না, তার মধ্যে কি বিচার করতে হবে সেটা জানতে হবে, বিদ্যাটাকে অর্জন করতে হবে, তাহলে ছেলেটি চাকরি পাবে। আজকে একটা ছেলে স্মৃতি করেছিলেন রোববার দিন, 17 বছর বয়স, 3টে ঘুমের বড়ি খান।
তা আমি তো শুনে আবার 3টে ঘুমে রোডি নাড়বেরও দেখতে খুব সুন্দর ছেলেটাকে 17 থেকে 17 বছর, এই 17 বছর যাই বলছি। তো ছেলেটিকে ভালো করতে হবে। তা ছেলেটিকে ভালো করতে গিয়ে আমি বললাম একটা জবা ফুল, এখনকার সবাই এসে বলে একটা ফুল দিন না। কদিন আগে একজন আমাকে লিখে কাগজে গোত্র দিয়ে নাম দিয়ে আমার মেয়ে বাবা অসুস্থ, তার কাজ করতে দিয়ে গেলেন। তখন আমাকে বলল গুরুজি একটা ফুল দিন না, 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেলেন। তারপর একটা ফুল দিলাম ওকে। তারপরে 2 সপ্তাহ পর আমার অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে বলছে, হ্যালো দাদা আপনার মালটা নিতে এলেন না, গুরুজি বানিয়ে রেখেছে। বলছে আর বাবা ভালো হয়ে গেছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে এসে বলছে কি বলছিস? বলছে হ্যাঁ ভালো। আমি আমার মেয়েটাকে ফোন করলাম, কি রে? বলছে গুরুজি আপনার ফুলটা দিয়ে বাবার মাথায় আর গায়ে পেটে বুকে ছড়ি বিছনার তলে রাখাতে বাবা 72 ঘন্টায় উঠে দাঁড়িয়ে ভালো সুস্থ হয়েছে। তাই তন্ত্র সাধনা, আজকে এই সাধনা এই পর্যন্ত অর্জন করে ওয়ার্ল্ডে আপনাদের ঘরে আর দিয়েছি। কোনো ব্যক্তি বলবে না এখন চিটিং বাজিয়ে ভরে গেছে। আমি চলে যাওয়ার পর আর এক ব্যক্তি আসবেন ঢোল ঢাল নিয়ে, আর একজন আসবেন টুটকা দিতে, আর একজন আসবেন। আপনারা শুনতে শুনতে পাগল হয়ে গেছেন, কিন্তু কোথায় যাবেন? নিরাশ হয়ে যাচ্ছেন, কোথায় গেলে রাস্তা খুঁজে পাচ্ছেন না। তার সব জায়গায় ঘুরে রাষ্ট্রে গৌরতান্ত্রী। আমি পশ্চিমবাংলার বুকে আপনাদেরকে হাবা বোবা ল্যাংড়া বহু রকম যে কাজ করে আজকে 40টা বছর সফলতা দিতে দিতে আজকে 12 বছর পর বিশাল চ্যানেলে প্রোগ্রাম করছি। তাই দর্শক বন্ধু, এই যে জিন দেখালাম, এই জিনটাকে অমাবস্যায় ছাড়তে হবে। এই জিনটাকে অনেক রকম মন্ত্র পাঠ পুজো পাঠ করে মন্দিরে রাখা আছে। তাহলে আমাদের বাড়িতে বাস্তু খারাপ, তার জন্যে আয় করছেন, রাখতে পারছেন না, অসুস্থ, বাড়িতে মা বোনরা সব অসুস্থ ভুগছেন। সে বাস্তুটা কি? একটা তারামার ছবি রেখে দিন না। বাস্তু সৃজন্তম কিনতে হবে না, সৃজন্তম কিনতে হবে না। অনেক জায়গায় সৃজন্তমকে বলছে এটা কিন্তু টাকা রাখুন, বাস্তু ভালো হবে। আমি বাস্তুবিদ, আপনার বাড়িকে ঠিক করবো, 30,000 টাকা নিয়ে চলে আসবো। তাহলে আমি তা বলছি না, আমি বলছি একটা তারামা, উনি যা দেবেন আমরা এনাকে স্মরণ করে নিয়ে তো আপনাকে দিই। তারপর সূর্যের বছর এটা রবির, তাই এই সূর্য প্রণামটা করুন। হাতে জবা ফুল নিন, গঙ্গা জল নিন, নিয়েও সূর্যাদেব আয় নম, ফুলটা বাইরে ফেলবেন না, ঘরের ভিতরে রাখবেন। একটা করে দেখুন। আজকে অনেক রকম দর্শক বন্ধু আমাদের সমস্যা নিয়ে আমরা ভুগছি, সঠিক ডাক্তার পাচ্ছি না। যাচ্ছি এই ডাক্তারটাকে ওষুধ খেলাম মোটামুটি, আর ডাক্তারের কাছে গেলাম মোটামুটি, আর ডাক্তারের কাছে মোটামুটি, এই মোটামুটি করতে করতে গৌরশাস্ত্রী একদম সফলতা দিয়ে দিল। আমার এই হাত 40 বছর আমি এই লাইনে সব থেকে সিনিয়র চ্যানেলগুলোর জন্ম দিয়েছি। আজকে 40টা বছর যে অর্জন করে আমার বাবা কাকা দাদারা দেখছেন যে আমার ভাই দারুণ কাজ করছে, এটা আর গর্ব। কেন? পরিবার জড়িয়ে আছে এর সাথে। আছে তন্ত্র সাধনা, কাকেও মাতৃ সাধক, সাধক লিখছেন। সাধক মানে কি? রামকৃষ্ণদেব সাধক। ঋষিমুনিরা বিয়ে সাহা করেননি, এটা সাধক। বামদেব সাধক। আমি সাধক নয়, আমি বিদ্যা জেনে আমি একটা ভালো ডাক্তার, আমি পাস করে আপনাকে জিনিস দিচ্ছি, আপনার সফলতা পাচ্ছেন। এখন স্কুল বেরিয়ে গেছেন, স্কুল থেকে 2,000-3,000 টাকা রেজিস্ট্রেশন নিচ্ছেন, নিয়ে ল্যাপটপ নিয়ে পুঁজি ল্যাপটপটা নিয়ে বসে আছে। জন্ম তারিখ হ্যানত্যান বলুন, বলে থেকে এই বিল নীলাপলা। আজকে বলুন তো কোন জ্যোতিষ আপনাকে কোটিপতি করতে পেরেছে? কোন জ্যোতিষ পারেননি। একমাত্র দন্ত বিদ্যা পারবে আপনার ব্যবসা থেকে নিয়ে আপনার সমস্ত জড়ানো জিনিসকে একটা সাধনার মাধ্যমে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া যেতে পারে। সে জ্যোতিষ নয়। কোন জ্যোতিষ আপনারা গেছেন, বহু জ্যোতিষ নীলাপলা হ্যানত্যান করেছেন, কিন্তু সফলতা পেয়েছেন। 2টো বাড়ি করেছেন, 4টে গাড়ি কিনেছেন, বউটা ভালো আছে, সন্তানটা পড়াশোনা করছে না, সেটা ভালো আছে। কোনটা ভালো আছে আমাকে দেখান তো। একমাত্র গৌরশাস্ত্রী দেখাতে পারবে ওয়ার্ল্ডে যে ছেলেটি দারুণ পাস করে রেজাল্ট দেখাতে মিষ্টি নিয়ে আমার চেম্বারে গিয়েছে। একটা ছেলে বিয়ে হচ্ছে না, ব্যান্ডেলে থাকে, এই রোববার কার্ড দিয়ে নিমন্ত্রিত করে। আমি বাবা আমি কোনো যাই না, কার্ডটা রাখলাম। তাই এই জায়গায় সফলতা তো 15 বছর আমি চ্যানেল দেখাচ্ছি, ক্যাসেট দেখছেন তো। আজকে ক্যাসেটে দাগ হয়ে গেছে, যার জন্য কালুদা আমার চেম্বারে গিয়ে মালিক আমার মাথায় হাত দিয়ে বলো, গৌ তুমি আসবে তো, তার জন্য আমার কাজ করেছে। এই যে সময়টা,
এই সময়টা আমি যদি বাড়িতে বসতাম, তার 3টে ব্যক্তির নতুন জীবন দান হতো, একটা ব্যবসা ভালো হতো, একটা ছেলের বিদ্যা ভালো হতো, একটা অনেক কিছু ভালো হতো। কিন্তু তবু আমাকে আসতে হচ্ছে কেন? নোংরামিতে ভরে গেছে। চ্যানেলে লক্ষ লক্ষ জ্যোতিষরা এসে গেছেন, এসে গিয়ে আপনার থেকে ভুল ভ্রান্তি বলে আপনার যতটা ভালো ছিল বাস্তু তার বেশি খারাপ হয়ে গেল। কেন? আমি জানি বিদ্যাটা আপনার বাড়িতে কি দিতে হবে, হ্যাবক কিছু না। আপনার বাড়িতে অসুস্থ, আপনার বাড়িতে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা প্রতিটি ঘরে মা বোনদের হয়েছে, বয়স্ক লোকদের আমার কাছে আসছে। আপনাদেরকে বলি, একটা টোটকা নয়, লিখে নিন। খেজুর গাছের শেকড় 2 ইঞ্চি কেটে বাঁ হাতে লাল কাঠ দিয়ে বাঁধুন। বাঁধার পর 1 হপ্তাহ আবার শুকিয়ে গেছে দেখবেন, ফেলে দেবেন। 3 হপ্তাহ বাঁধার পর যে লাঠি নিয়ে ঘুরছিল সে সোজা হয়ে বাজারে যাচ্ছিল। তাই এর নাম গৌশাস্তি। সারা পশ্চিমবাংলায় এক ব্যক্তি এসে বলছেন, আপনার নাম পুজো করে জলটা মুখে দিয়ে তবে আমি যাই। প্রচুর ভক্ত আছে। তা আজকে ত্রিপুরা যে জিন তুলেছি, সেই জিনটা তোলার পর একটা জিন আমার কাছে আছে, এটা আমি অমাবস্যায় ছাড়বো। তাই জন্য দর্শক বন্ধু আপনাদের সাথে দেখালাম। আজ পর্যন্ত কোন তান্ত্রিক নেই। আমি তো লাল ড্রেস পরে 40 বছর, এখন আমাকে দেখে লাল টিপ, আমাকে দেখে হাত নাড়ানো, আমার বডিটা নকল করে কালকে একজন বলছে, কিন্তু বিদ্যাটাকে দিতে পারছে। বিদ্যাটা দিয়েছে গৌর শাস্তি। আজকে বিদ্যা জানার জন্যে শিখতে হবে। আমি লেখাপড়া শিখব, তাহলে 1 2 3 4 করে 10 এবার আরো বিদ্যা শিখবো। তো আমি 4 পাস। আমি ব্রাহ্মণ নয়, একটা মাধুরী সদর করে দিচ্ছি। আমি মন্ডল, আমি কুণ্ডু, আমি মাধুরী দেব আপনাকে সদন। আমাদের ব্রাহ্মণ সৃষ্টি করেছে ঈশ্বর। গায়ত্রী জপ, আমাদের হাতে ফুল বেলপাতা, পুজো নেবেন মা। তাহলে ব্রাহ্মণ সৃষ্টি করেছেন ঈশ্বরের পুজোর জন্য। প্রতিটি মন্দিরে ওইতে নিয়ে দেখুন ব্রাহ্মণটা ঘুরে বেড়াচ্ছেন, আমার পুজোটা দিয়ে দেবেন না। একটা লক্ষ্মী পুজো, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করলেন, রাত্রিবেলা 6টার সময় ঘুরে বেড়াচ্ছে একটা ব্রাহ্মণের জন্য। একটা পুরোহিতকে ধরলেন, জবরদস্তি নিয়ে এসে বসালেন, পুরোহিত কি মন্ত্র করলো, কি করলো, দক্ষিণা নিয়ে চলে গেল, তবে জলটা মুখে দিলেন, ভোগটা প্রসাদ গ্রহণ করলেন। তার ব্রাহ্মণ প্রয়োজন আছে। তাহলে আমি চক্রবর্তী, আমি ব্রাহ্মণ সন্তান, আমার বংশ, আমি জড়িয়ে আছে তন্ত্র বিদ্যার মধ্যে। যে বিদ্যা, যে ব্রাহ্মণ, একটা ফুল যদি গায়ত্রী জপ করে দিয়ে দেওয়া যায়, এই গায়ত্রী মন্ত্রটা বিশাল মন্ত্র। কিন্তু কুণ্ডু কি গায়ত্রী মন্ত্র বলবে? গুহ গায়ত্রী মন্ত্র বলবে, সাহা বলবে গায়ত্রী মন্ত্র। আরে শিখতে হবে। আমরা বাল্যকাল থেকে তন্ত্র নিয়ে ঘেটেছি। এখনকার বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে আমি মায়নতান্ত্রিক, কামাখার তান্ত্রিক। আরে কামাখার কটা গলি আছে, চিন্তা করে 40 বছর লাগবে। আমাদের বিদ্যা যখন কামাখ্যা অত প্রচার ছিলেন না, আমার বাবা আর পিসি সরকার দুজন একসঙ্গে বেরিয়েছিলেন। ওকে বলেছিলেন তুমি কি বিদ্যা নেবে? ওদের জাদু বিদ্যা নেব। আমার বাবাকে আটকে রেখেছিলেন 12 বছর তন্ত্র সাধনায়। আমার বাবাকে যখন ছাড়েন তখন বলে তুই কি বিদ্যা নিবি? তখন বলছে আমি তন্ত্রবিদ্যা নেবো। আর বাবা তন্ত্রবিদ্যা নিয়েছেন। নিয়ে বাবার সাথে কখন 1 টাকা 25 পয়সার প্যান্ট এলাস্টিক এলাপ পরে গেঞ্জি গায়ে আমি বাবার একটা অ্যাসিস্ট্যান্ট হয়ে সমস্ত জায়গায় ঘুরতাম, দেখতাম, শিখতাম, জানতাম। তারপরে দেখলেন যে এর দ্বারায় তন্ত্রবিদ্যাটা নষ্ট হবে না, ভালো হবে। তাই বাবা বলেছে ঠকে যাবে, ঠকাবে না। ঠকালে কি হবে? গলি চেঞ্জ করতে হবে। আজ সৎ থাকো, সোজা গলিতে যেতে হবে। তা এখনকার ঠকানো জ্যোতিষরা চেম্বারে বন্ধ করে চেম্বার সিম কার্ড চেঞ্জ করে দিচ্ছেন। চেম্বার 1 মাস পর চলে গেল দুর্গাপুর, চলে গেল আসাম, চলে গেল ওখানে। একটা জ্যোতিষ ঠাই বসতে পারছে না। কিন্তু আমি একটা চেম্বারে 30 বছর, বিহার চেম্বারে 15 বছর। তা এখন চেম্বারে আমি একই সততার প্রমাণ দিয়েছি। আমার একটাই নাম্বার 40টা বছর এই কলে যাচ্ছে, নাম্বার চেঞ্জ হয়নি। কেন নাম্বার চেঞ্জ হবে? আমি বিদ্যা জানি, আপনাকে ভালো করতে পারি, আপনার সংসারকে ভালো করতে পারি। মেয়েটি 35 বছর বয়স, বিয়ে হচ্ছে না, সেটাকে ভালো করতে পারি। সব কিছু তন্ত্রবিদ্যা, জ্যোতিষবিদ্যা নয়। কোনো জ্যোতিষ আপনাকে রাজা করতে পারেনি, কোনো জ্যোতিষ রাজা করতে পারেনি।
জ্যোতিষের কাছে গিয়ে ঠকে এসেছেন, ঠকতে ঠকতে আজকে লাস্ট দেওয়ালে ফিট যখন ঠকে গেছে তখন গৌর শাস্ত্রী আমার কাছে আসার পরে সব কিছু দেখার পরে বলছে বাবা বাঁচাও। তাহলে এই পর্যন্ত বিপদ দিয়ে এসছেন, কি বাঁচাবে? তখন দেওয়ার মতো তার কিছু নেই। এমনও দিন গেছে, এমন একটা ব্যক্তি তার বাবা রিক্সা টানেন, 500 টাকা দিনে রোজগার করেন, 4 জন মিলে জীবিকা চালাচ্ছেন। তার মেয়ের মাঙ্গলিক কাটাতে গিয়ে আমি যদি বলি 1 লাখ টাকা লাগবে, পারবে দিতে? পারবে না। তার সেই মেয়ে যখন কাঁদছেন, তার বিচারে দেখলাম কালসর্প যোগ, মাঙ্গলিক হ্যান ত্যান যাতা আছে। তার এই মেয়েটি হাতটা আবার ভাগ্যস্থানে দেখলাম চাকরির স্থান ভালো আছে, মেয়েটি বিদেশ যাত্রা আছে। তাহলে এই মেয়েটিকে কি করা যেতে পারে? তাহলে আমার বিচারে মাকে ডেকে বলছি, মা তুমি বাঁচাও বলে মেয়েটিকে ধাক্কা দিয়ে বল, যা কৃষ্ণনগর থেকে এসেছিল, সামনের সপ্তাহে আসবি। সামনের সপ্তাহে মালটা বানিয়ে দেওয়ার পরে সেই রিস্কালার মেয়েটি সরকারি চাকরি করছেন, বিদেশ যাত্রা, লন্ডনে আছেন। লন্ডনে থেকে তার অপারেশন থিয়েটারে যখন যাচ্ছেন ডেলিভারিতে, তখনও ফোন করছে, গুরুজি ছেলে হবে না মেয়ে হবে? আমি ছেলে হবে। তার 2 ঘন্টা পর ফোন করে বলছে ছেলে হয়েছে। তার মা এই রোববার দিন এসেছিলেন লন্ডন থেকে, আমাকে একটা গিফট দিয়েছেন। তা দর্শক বন্ধু, কাজ করে যদি সফলতা পাওয়া যায় সেই জায়গায় আমাকে ভালো লাগে। কিন্তু যদি বলে সফলতা পাইনি, আপনাকে এক দিন, তাহলে আমার কি, আমার এই ঠাকুরের এই ছবিটা মিথ্যে হয়ে যাবে। তাহলে এই নিয়েছে উগ্র তারা, আমি বাড়িতে রেখেছি। কোনো বাড়িতে দেখবেন না মন্দিরের তারা, আমার বাড়িতে তারা আছে, উগ্র তারা। তাহলে এই উগ্র তারা আর এই কামাখ্যা 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ, তন্ত্রপীঠ, সেই জায়গাটাকে আমরা ঘেটে ঘেটে তবে আজকে গৌরশাস্ত্রী হয়েছি। তাই দর্শক বন্ধু, সব জায়গায় ঘুরে লাস্টে গৌরশাস্ত্রী। যদি মনে হয়, আমি আপনাকে এখনই ডাকছি না যে কালকে আপনি আসুন, কারণ এখনকার জ্যোতিষ আপনাকে এখনই ডাকছেন, তাড়াতাড়ি আসুন। কেন আমার চেম্বারে অসংখ্য ভিড়ের পরে আমি এই রোববার দিন আমার এত ভিড় ছিল, এই চ্যানেলের মালিক কালুদা বসছিলেন, উনি পেমেন্ট নেবে বলে 2 ঘন্টা বসছিলেন। আমার 30টা বুকিং যদি থাকে, 35টা ছেলেরা করে থাকে, আমি 15টা থেকে বেরিয়ে যাচ্ছি। তখন বলতে আমি সুন্দরবন থেকে এসেছি গুরুজি, কেউ আমি রানাঘাট থেকে এসেছি, বনগাঁ থেকে এসেছি, আমি আর দেখবো না, আমি আর দেখবো না। কেন আমি, আমার মুড তান্ত্রিকের মুড, তান্ত্রিক ভিখারি নয়। তন্ত্রবিদ্যা হাত রাখবো না, এটি ভালো হবে। এ হাতে যশ, এ হাতে লক্ষ লক্ষ ঘি পুড়িয়েছি, 1000 কোটি টাকার বেলপাতা কাঠ পুড়িয়েছি, এ হাত যশ, এ হাত মাথায় রাখবো, আপনার সন্তানটা ভালো হয়ে যাবে। অর্থাৎ আমি কোনো অন্যায় কাজ, এখনকার জ্যোতিষতান্ত্রিক আমি নয়। আমি এসেছি, লাল টিপ মারা শিখেছে বাচ্চারা, লাল ড্রেস পরা শিখেছে, কিন্তু মন্ত্রতন্ত্র কাকে বলে এটাকে জানতে হবে। তো আমি 4 পাস, আমি কি আপনাকে বিদ্যা দেবো? হলো পাস, কিন্তু জ্ঞানটা কোথায়? তাহলে জ্ঞানে যদি সঠিক বিচার করে দেওয়া যায়, তাহলে মেয়েটির জীবনটা ভালো হতে পারে। তাহলে আজকে আমরা কোনো কিছু সফলতা দিতে পারছি না, যার ফলে বদনাম হয়ে এর সাথে আমিও জড়িয়ে যাচ্ছি। কারণ তন্ত্র মিথ্যে, তন্ত্র বাজে, গৌরশাস্ত্রী বলছে কখনো নয়, কখনো না। তন্ত্র জানতে গেলে গৌরশাস্ত্রীর কাছে আসতে হবে। 72 ঘন্টায় সফলতা দেওয়ার গৌরশাস্ত্রী। কেন আমার পিতা মহেন্দ্র চক্রবর্তী অন্য জ্যোতিষের তার রেজিস্ট্রেশন নিনি, অন্য জ্যোতিষ স্কুলে পড়েনি। 72 ঘন্টায় বাবার বিদ্যায় সফলতা, এই মাথা যদি লাগিয়ে দেয়, আপনার পা থেকে মাথা পর্যন্ত, জমির ওপর ছাদ পর্যন্ত শুদ্ধ হয়ে যাওয়া। তাই আমি গৌরশাস্ত্রী আমার বাবার, আমার প্রচার নয়, মহেন্দ্র চক্রবর্তী আমার পিতা, সেই পিতার বিদ্যাটাই প্রচারে আমি এসেছি। আমি আমার প্রচারে আমার গল্প করতে আসিনি, দেখছি বিভিন্ন ভ্যারাইটিস লোক ঠকতে 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 আমার দরজায় বলছে বাবা বাঁচাও। আজকে কিন্তু আমরা চ্যানেল ভিশনের পর্দায় একদম অভূতপূর্ব একটি জিনিস দেখলাম, গুরুজি আমাদেরকে দেখালেন এবং গুরুজি কিন্তু আমাদেরকে শেখাচ্ছেন জীবনে আমরা কি করে আরো উন্নতি করবো। এবং আপনারাও যদি অবশ্যই চান যে জীবনে আরেকটু এগিয়ে যাবেন, বাধা বিপত্তি বানাই এগিয়ে যাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একবার হলেও আসতে হবে গুরুজি গৌরশাস্ত্রীর কাছে। তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ডায়াল করতে হবে 9831535642 নাম্বারে, তাছাড়া 9874066417 নাম্বারে আপনারা অবিলম্বে
ভাবে যোগাযোগ করতেই পারেন। যে কোনো সমস্যাই হোক না কেন, যত ধরনের সমস্যাই হোক না কেন, সমাধানের একটাই জায়গা, সেটা হচ্ছে গুরুজি গৌড় শাস্ত্রী। গুরুজি, আজকের মতন কিন্তু অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। তো আমাদের কথা দিয়ে যাচ্ছি, সব দেখা হবে আগামী পর্বে। নমস্কার।